আমার দাদা গেল আমার পরিবারে একদিন বয়ান করতে করতে হঠাৎ বুঝে হলো ঘুরে দুনিয়ার মানুষ তোমরা আমাদের কথা শুনল না, কিন্তু গরুকে যদি বলি গরু আমাদের কথা শুনবে। বাজান তুমি একটা গরু বান্ধা দাদা রহমতুল্লাহ হাত উপরে দিকে উঠাইয়া দিয়া বলে গরু এদিকে খাও। ডাকের সঙ্গে সঙ্গে গরুটার রশি ছিঁড়া দৌড় দিয়ে এসে দাদাদের সামনে এসে দাদা বলে ওই দুনিয়ার মানুষ আমাদের কথা শুনলে কোন পর্যন্ত আমাদের কথা মানে এই দুনিয়াদার পাগলের কোন দুনিয়ার পাগল হয়েছ, একটু মাঝে মাঝে নিরিবিলি একটু চক্ষু বন্ধ করে চিন্তা করো। তাদের পাগল হয়েছ কেউ কিন্তু তোমার আমার আপন। তুমি যদি মারা যাও, স্ত্রী যদি যুবতী হয়, অন্য স্বামী গ্রহণ করে আনন্দে লিপ্ত হইয়া যাবে। আরে আরে স্বামী যদি স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি যুবক হয়, অন্য স্ত্রী আনন্দে লিপ্ত হয়ে যাবে। তখন তোমার খবর কেউ দিতে পারবে না। আরে সন্তান অনেক সময় দেখা যায় বাপকে মেরে বলায়, আবার বাপ সন্তানকে মেরে বলায়, বন্ধু বান্ধব বন্ধুকে মারে। তাদের আসলে স্বার্থের পিছনে সব পাবেন, স্বার্থ আছে, সম্পর্ক আছে, সম্পর্ক। আমার মাওলা কেমন দয়ার মাওলা, আমার দয়া কেমন মাওলার মাওলা। তাদের একটু মাঝে মধ্যে চিন্তা করো, নিরিবিলি মনে কথা করো। আমি দুনিয়ার ভিতরে বেঁচে আছি আমার মাওলার সমস্ত নিয়ামত ভোগ কইরা। আমরা যে চক্ষু দিয়ে দেখি, চক্ষু দিয়ে কেড়ে আমাকে আসতো অন্ধ। আমার শরীর গুইবার দেখা করে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। চোখে দেখে না, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে তো অন্ধ করে বানাইতে পারত। ওকে তোমার আমার দুনিয়াটা ছিল একেবারে বৃথা। মানুষ তোমার আমার সামনে করে ছিল, ওর বুকে কত জানে